বন্ধুরা নমস্কার, আশা করি সবাই ভালোই আছেন। কলকাতা ফিশিং ভিডিও তরফ থেকে সবাইকে স্বাগত। আজকে কিন্তু এই ছোটো পুকুরটি দেখাচ্ছি। এটা হচ্ছে দমদম পাতি পুকুর, 1 নম্বর পল্লীশ্রীর পুকুর। তো আবার খুলতে চলেছে, কবে খুলবে কৌশিকদা রয়েছে। তো চলুন জেনে নিই, আর কখন কীরকম কী মাছ আছে পুকুরের বিস্তারিত আমরা একটু জেনে নিই। বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি লেক টাউন পল্লীশ্রী 1 নম্বর পুকুরে। আর এই পুকুরে যিনি ওনার উনি কিন্তু আমাদের সঙ্গেই রয়েছেন। তো আমরা এই পুকুর সম্পর্কে একটু শুনে নেবো। তো কবে থেকে এই পুকুরটা ওপেনিং হচ্ছে? আগামী 1 মার্চ, 1 মার্চ রবিবার সানডে থেকে এই পুকুরটা ওপেনিং হচ্ছে। আচ্ছা আচ্ছা, তোমাদের এই পুকুরে তো 2 ধরনের পাস হয় একসঙ্গে। হ্যাঁ, তো হাত ছিপ এবং হুইল ছিপ একসঙ্গেই হবে? অ্যাকচুয়ালি এই একটা পার এপারে আর ওপারে একটা সাইড হচ্ছে হুইলের জন্য অ্যালট করা হয়েছে। আচ্ছা, আর ওই সাইডটা দেওয়া হচ্ছে হাত ছিপের। হাত ছিপের জন্য। কারণ অনেক রকম শিকারী রয়েছে যারা হাত ছিপে ফেলতে ভালোবাসে, তো তাদের কথা মাথায় রেখে তাদের জন্য ওই পাশে একটা জোন করে দেওয়া হয়েছে হাত ছিপের জন্য। আর এই সাইডটা, এই জোনটা দেওয়া হয়েছে পুরোটাই হুইলের জন্য। মানে এপার আর ওপার ছিপে কি সব রকম মাছ অ্যালাউ আছে? হ্যাঁ, কোনো মাছ তোলাতে কোনো বিধি নিষেধ সব নেই। মাছ নিতে পুকুরের পারবে? জলে যে আমার যেটা তোমার বড়শিতে লাগবে আপনি ওরা সেটাই নিতে পারবেন। হাত ছিপের পাস মূল্য কত? হাত ছিপে পাশ মূল্য হচ্ছে 800 টাকা করে ছিপ প্রতি। আর হুইলে? আর হুইলে হচ্ছে 1500 টাকা সিট প্রতি। একটা সিটে দুটো করে ছিপ। দুটো করেছি। দুটো করে হুইল। হুইলে কি টোপ অ্যালাউ মানে আছে? নর্মালি ছাতু আর পাউরুটি আচ্ছা, হুইলের ক্ষেত্রে কোনো রকম কিন্তু খোল সুজি একদমই মানে মিক্স করা বা টাচ কোনো কিছু না, কোনো কিছু না। একদমই। চার মশলা কি করা যাবে? কোনো চার মশলা ভাত পোলাও ছোড়া কিছু যাবে না, যেটাই করার টোপের উপর ল্যাপিং নেওয়া। আচ্ছা, অগ্রিম কত টাকা দিয়ে বুকিং করতে হবে হুইল ছিপ এবং হাত ছিপ দুটো? সিটের জন্য যারা মানে হুইল ফেলবে হুম, তাদের জন্য অগ্রিম 1000 টাকা দিয়ে বুকিং করবে। আচ্ছা। আর লটারির আগে বাকি 500 টাকা মিটিয়ে তারা সিট ফেলবে। তার মানে লটারি হচ্ছে লটারি নাকি বুকিং? কোন লটারির মাধ্যমে পুরো সিট নির্বাচিত হবে। আচ্ছা, হাত ছিপে বুকিং এ দুটোর ক্ষেত্রেই লটারি। টোটাল কতগুলো সিট আছে হাত ছিপ এবং হুইল ছিপ মিলিয়ে? হুইলে টোটাল সিট হচ্ছে 18টা, আর হাত ছিপের ক্ষেত্রে টোটাল সিট হচ্ছে 15টা। 15টা। আচ্ছা, যদি প্রথম দিন কোনো কারণে মাছ না খায় সেক্ষেত্রে কি কোনো সিদ্ধান্ত না, হবে? দেখুন 1500 টাকার টিকিটে এই সাইজের মাছ দিয়ে সিদ্ধান্ত নেওয়া সম্ভব না। কারণ আপনারাও দেখেছেন এখানে যারা শিকারীরা মাছ ধরে গেছে 25 কিলো 30 কিলো করে মাছ ধরে নিয়ে গেছে 1200 টাকা 1500 টাকা টিকিটে। তারা যখন তখন সেই সময় কি শিকারীরা কোনো অভিমত নেয়নি। সেই জন্য আগে থেকেই বলছি, যদি কোনো রকম আবহাওয়াজনিত বা কোনো কারণে যদি মাছ না খায়, কমিটি কিন্তু কোনো রকম সিদ্ধান্ত নেবে না। 1500 টাকার টিকিটে সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে না। আচ্ছা, আরেকটা ব্যাপার যেটা জিজ্ঞেস করা সেটা হচ্ছে, ভুলেই গেলাম। টাইম কটা থেকে? না না, ওটা তো আছে। আরেকটা কি মনে করলাম, ভুলে গেলাম। সময়টা একটু শুনে নেবো। মাছ ধরার সময় ইন জেনারেল যেমন সকাল 6টা থেকে বিকেল 5:30 অবধি বলা হয়েছে, বাট 6টা অবধি অ্যালাউ হবে। 6টা থেকে 6টা বলা যেতে পারে। 6টা, কিন্তু সবাই 5:30 কিন্তু অফিসিয়ালি না, এখন সন্ধ্যা থাকছে 6টা। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমরা সন্ধ্যা 6টা অবধি সবাই নমিশিয়াল টাইম সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। অবধি আমরা অ্যালাউ। কেউ অনুরোধ করলে 6:10 অবধি দেওয়া যাবে। আচ্ছা, আরেকটা কি যেন জিজ্ঞেস করতে হবে। আবার এই সপ্তাহে কোন কোন দিন চলছে একটু সেটা শুনে নেবো প্রথমে। এই পুকুরটা শুধু রবিবার করেই চলে, শুধু রবিবার করেই অন্য চলছে? দিন না। যেহেতু ওপেনিং হচ্ছে সেক্ষেত্রে আমরা 2 দিনের ব্লক বুকিং আপনাকে একসাথে দিতে হবে। দুটি রবিবারে 1500 টাকা করে 3000। তো প্রথম দিন এবং দ্বিতীয় দিন পরপর দুদিন একসঙ্গে বুকিং করতে হবে। ইমার্জেন্সি যদি কেউ না নিতে চায় সেক্ষেত্রে যদি অন্য কোনো আমার কাছে কেউ থাকে তার সঙ্গে আগেরবারও যোগাযোগ করি, আচ্ছা আচ্ছা আচ্ছা, তাকে ব্যবস্থা করে দিয়েছি, এবারও নিশ্চয়ই করিয়ে দেবো। ঠিক আছে ঠিক আচ্ছা, আছে। পুকুরে মাছ কিরকম আছে একটু শুনে নেবো। ছোট থেকে বড় কিরকম কি মাছ রয়েছে? পুকুরে ইন জেনারেল অ্যাভারেজ সাইজ যেটা রুই মাছের রয়েছে সেটা হচ্ছে 900 থেকে 1.5 মাছ রুই মাছটা। আচ্ছা, ঠিক আছে, ম্যাক্সিমাম। এবার 2, 2.5, 3, কিন্তু ম্যাক্সিমাম অ্যাভারেজ থাকে রুই মাছের 1.5 কেজি, 1.5 মাছটাই বেশি রুইয়ের। আর কাতলা যেটা আছে 2 থেকে 3.5 কিলোর মাছ বেশি। 2 থেকে 7। মানে 1.5, 2, 2.5, 3-এর মাছ বেশি। আগের বারও ছাড়া হয়েছে মাছগুলো দেখেছেন, আপনাদের ভিডিওতেও রয়েছে, ওই মাছটাই বেশি। আচ্ছা, আগে মাছ ছাড়ার পরে কটা ডেট চলেছে? 4টে। এসব কথা কেন জিজ্ঞেস করার কি আছে? না, তারপর আবার মাছ ফেলেছে কি ফেলেনি। তো বন্ধুরা, 1 নম্বর পল্লীশ্রী কলোনির পুকুরটি খোলা হচ্ছে সেই বিষয়ে আপনাদের তথ্য সম্পূর্ণ তুলে ধরেছি। তো এতে করে যদি কেউ বুঝতে অসুবিধা হয় অবশ্যই কৌশিকদার পুকুর মালিকের নাম্বার দেওয়া রইল, সেখানে যোগাযোগ করে আপনারা বিস্তারিত নিতে পারেন। তো ভিডিওটা আর বড় করছি না। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর আমাদের ভিডিও দেখতে থাকবেন। ধন্যবাদ।